ইনকিলাব জিন্দাবাদ ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনপ্রিয় স্লোগান স্বাধীন বাংলাদেশে হঠাৎ আবার আলোচনায়। তরুণদের তৈরি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই স্লোগানটিকে তাদের দলের স্লোগান হিসেবেও ঘোষণা করেছে। তাই এ নিয়ে নানা প্রশ্ন আর আলোচনা চলছে। কিন্তু এই স্লোগান যারা প্রথম তুলেছিলেন সেই ব্রিটিশ ভারতে তার অগ্রনায়ক ছিলেন ভগৎ সিং। তার রাজনৈতিক দর্শন আমরা কতটা মনে রেখেছি, নাকি কেবল সুবিধামতো স্লোগান ব্যবহার করছি? 23 মার্চ 1931 সালে মাত্র 23 বছর বয়সে ভগৎ সিংকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ফাঁসি দেওয়া হয়। সাথে ছিলেন আরও দুজন। তাদের এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন জোয়ার জাগায়। 1907 সালের 28 সেপ্টেম্বর পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে জন্ম নেওয়া ভগৎ সিং শৈশব থেকে স্বাধীন চিন্তা, স্বাধীন দেশের কথা ভাবতেন। কারণ তার পিতা কিষাণ সিং ও কাকা অজিত সিং ছিলেন স্বাধীনতা সংগ্রামী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তার মধ্যে স্বাধীনতার আগ্রহ আরও তীব্রতর হয়। লাহোরের ন্যাশনাল কলেজে পড়ার সময় তিনি নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন। 1928 সালে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নিতে ভগৎ সিং ও তার সঙ্গীরা ব্রিটিশ পুলিশ অফিসার জেপি স্যান্ডার্সকে হত্যা করেন। পরবর্তীতে ব্রিটিশ সরকারের দমনমূলক আইনগুলোর প্রতিবাদে 1929 সালের দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন। এই ঘটনায় তিনি গ্রেফতার হন। জেলে থাকাকালীন ভগৎ সিং ও তার সঙ্গীরা রাজনৈতিক বন্দীদের অধিকারের দাবিতে 64 দিন অনশন করেন, যা ভারতের ইতিহাসে দীর্ঘতম অনশনগুলোর একটি।